বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমোনাইয়ের দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রস্তাবিত 9 দফা বাস্তবায়ন করে এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসভার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমার বক্তব্যের শুরুতেই দীর্ঘ 16 বৎসর আমাদেরকে গুম খুন, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সহ চরম নির্যাতন এবং বিভীষিকাময় দিন কাটানোর যে 16টি বৎসরের যন্ত্রণা থেকে আমাদের যে বীর সন্তানেরা আমাদেরকে মুক্তি দান করেছেন, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, যে সমস্ত ছাত্র জনতা পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয়ে অনেক রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা অনেকে জীবনকে বলিদান করেছেন, তাদের প্রতি জীবনকে কুরবান করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের অকুণ্ঠ শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ পাকের কাছে কামনা করছি। সময় বেশি নেই, প্রধান অতিথি বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে শুধু সচেতন আমাদের যারা আছেন আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এগিয়ে না আসো। কথা ঠিক কিনা? হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে এলে এই কোরআনের ব্যাখ্যা আপনারা তাদের কাছ থেকে পাবেন। আমার প্রিয় দেশবাসী, এই রংপুরের আমাদের অবহেলিত, আমরা রংপুর দীর্ঘদিন যাবৎ অবহেলিত আমার ভাইয়েরা, আপনাদের কাছে তাই আকুল আবেদন জানাতে চাই। দীর্ঘ 16 বছরের ইতিহাস আপনারা জানেন। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যে 3টি দল আমাদেরকে শাসন করেছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, যে 3টি দলই আমাদের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, মুখে ভালো ভালো কথা বলেছে, আমাদের অধিকার দিতে চেয়েছে, প্রত্যেকের কাছেই আমরা নিষ্পেষিত হয়েছি, এই দেশের সম্পদ চুরি হয়েছে। এই কথা সত্য না মিথ্যা? আপনারা কি বলেন? যদি সত্য হয়ে থাকে আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের। বারবার আমাদের ছাত্ররা, আমাদের জনতারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে এই জমিনে দেশকে মুক্ত করার জন্য। 52তে রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 90-তে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম। কিন্তু প্রতিবারই এই বিদেশি চক্রের ষড়যন্ত্রে আমাদের সুবিধাভোগী কিছু শাসক শ্রেণী আমাদের এই রক্তের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। কথা ঠিক কিনা? কাজেই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী শাসনভার আমরা কার হাতে তুলে দেব। কথা ঠিক কিনা? আমি সংক্ষিপ্তভাবে শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, গত 16 বৎসরে কি নির্মম বিভীষিকা আমাদের উপর দিয়ে গেছে। চিন্তা করেন, ইলিয়াস হোসেন বিএনপির একজন নেতা কেটে গেছে, এখন আমরা জানতে পারছি হত্যা করে পেট কেটে পেটের ভিতরে পাথর ঢুকিয়ে সেই সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা তার জন্য আজকে এতদিন থেকে অপেক্ষা করেছিল, আজকে তারা জানতে পারলো ইলিয়াস হোসেন আর এই দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা? একটি ইলিয়াসের উদাহরণ দিয়ে হাজার হাজার মায়ের যে বুক খালি হয়েছে তাদের বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। কাজেই আজকে আমি এই সমাবেশ থেকে আমি এই সরকারের কাছে, আমাদের প্রজন্মের কাছে, আমাদের এই প্রজন্মের স্বাধীনতা যুদ্ধ যারা করেছে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দাবি তুলুন। এই স্বৈর শাসককে, এই জঙ্গি গোষ্ঠীকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, যুবলীগ, এদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হোক। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এদেরকে আর রাজনীতির কোনো অধিকার দেওয়া যায় না। যারা আমার সন্তানকে খুন করেছে, যারা শিশুকে পর্যন্ত হত্যা করেছে। কথা ঠিক কিনা? যা হোক, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আজকে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। আমি ভীষণ উদ্বিগ্নতায় আছি, রাজনৈতিক নেতৃবৃন্দ ভীষণ উদ্বিগ্ন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ভীষণ উদ্বিগ্নভাবে আজকে এদিকে চোখ রাখছেন। হিসাব করে দেখেন, হাসিনার যত অপকর্ম করেছে, এই অপকর্মের দায়ভার বর্তমান যে প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের আছে কি নাই? আপনারা কি বলেন? বলেন, কথা বলেন, আছে কি নাই?
সাহসের সাথে বলেন আছে কথা ঠিক কিনা? এই চুপ্পু সাহেব মিডিয়ার সামনে বলেছিল তার প্রধানমন্ত্রীকে 2 পা ধরে সালাম না করলে নাকি তার মন ভরে না, কথা ঠিক কিনা? তা কাজেই তাকে প্রেসিডেন্ট মেনে যে যতদিন আমাদের বাংলাদেশে থাকবে সে প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই চুপ্পু সাহেবকে অবিলম্বে তার ওই রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে পদত্যাগ করান। উপদেষ্টা মণ্ডলীর কাছে, ডাক্তার ইউনূসের কাছে আমি আবেদন জানাতে চাই চুপ্পু সাহেবকে আপনারা বরখাস্তের ব্যবস্থা নেন এবং তাকে আইনের আওতায় নিয়ে আসেন। আমরা দেখেছি আমাদের যে আয়নাঘর তৈরি করেছিল এই আয়নাঘরে জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেখানে যাকে বসা হয়েছে এনটিএমসির মধ্যে যাকে আজকে সেখানে বসানো হয়েছে সেই ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান সাহেব। এই রেদওয়ান সাহেবের বাবা কিন্তু জিয়াউর রহমানের হত্যার দায়ে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এই রেদওয়ান দীর্ঘদিন আওয়ামী লীগের সে সার্ভ করেছে, সেই রেদওয়ান যদি এনটিএমসির মধ্যে থাকে আবার তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে এই দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আজকে আপনারা যে বলছেন ডিবি অফিসে নিয়ে যাচ্ছেন রিমান্ডে, ওই ডিবি অফিসে তো হারুনেরই সমস্ত সহচররা ওখানে বসে আছে, কথা ঠিক কিনা? কাজেই এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কারণেই পীর সাহেব চরমোনাই 9টি প্রস্তাবনা আমাদের সামনে উপস্থাপন করেছে। এই 9টি প্রস্তাবনার মধ্যে পীর সাহেব চরমোনাই স্পষ্টভাবে বলেছেন যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন এবং স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কথা ঠিক কিনা? যেন তেন বিচার করলে চলবে না। পীর সাহেব চরমোনাই বলেছেন স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করেন এবং গ্রহণযোগ্য তদন্ত কমিশন অর্থাৎ আন্তর্জাতিক তদন্ত কমিশনের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে এই প্রত্যেকটা খুনিকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, কথা ঠিক কিনা? পীর সাহেব চরমোনাই দাবির সাথে আপনারা একমত কিনা বলুন? আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের প্রত্যেকে একমত। পীর সাহেব চরমোনাই আরো দাবি জানিয়েছেন তদন্ত সাপেক্ষে 16 বছর যে সকল দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচারকারী কোটি কোটি হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন, পীর সাহেব চরমোনাই বলেছেন তাদেরকেও বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা। আর তাদের অর্থ আমাদের এই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, এই দোকানদারদের অর্থ তারা পাচার করেছিল, কথা ঠিক কিনা? কাজে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে হবে। পীর সাহেব চরমোনাই শিক্ষানীতির বিষয়ে বলেছেন যে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং উলামায়ে কেরামের সমন্বয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। বিস্তারিত বলার সময় নাই, আপনাদের কাছে 9 দফার লিফলেট চলে যাবে। আপনারা কাছে আহ্বান জানাবো, আমি প্রথমের কথাটা স্মরণ রাখবেন, আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন না করি তাহলে আর আল্লাহও আমাদের ভাগ্যের পরিবর্তন করবে না। এই রক্ত যেন বৃথা না যায়। আসুন আমরা এই দুর্নীতিবাজদেরকে রুখে দিয়ে আদর্শিক ইসলামী দলকে এবার আমরা সংসদে পাঠানোর জন্য সবাই দীপ্ত শপথ গ্রহণ করি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ